এই যে দেখো বন্ধুরা, আমি মাছ ভাজি বসাইছি। তো আমার গ্যাসটা শেষের পথে, তার লেগে কড়াইটা একদম হইতেছে না। তো এই দিন ধরতে গেলে ভেঙে যাবে, কীভাবে রান্নাটা করুন। তো দেখো এই মাছটি দিয়ে আমি সুন্দর করে উল্টাইয়া আস্থা রেখে না ভাঙ্গিয়া কীভাবে মাছের ঝোল বানাই। তো তোমরা আমার সাথে থাকো। এই দেখো, আমি কিন্তু ঠিক মতো উল্টাইছি, দেখতে পাচ্ছ। এটা সব কিছু একটা ঘরে বউ সব জানতে লাগে, কীভাবে করতে লাগে। এত দামের মাছটা যদি এইভাবে ভাঙ্গে যায় তো কোনো টেস্টি পাওয়া যেত না। হ্যাঁ, তার লেগে আমি এটাতে অনেকটাই করে নিয়ে মাছটা উল্টাইছি। তো দেখো আমি কীভাবে রান্নাটা করি। এই যে দেখো, আমি এখন আলু ভাজা বয় দিছি তেলটার মধ্যেই। এটি মাছের ঝোলের লেগে একটু হালকা হলুদ দিছি আর লবণ দিয়ে বয় দিছি। আর আমি এনে শুকনো লঙ্কা পুরা দিব। ভাত খেতাম, কালকে কিছু ঠান্ডা ভাত রয়ে গেছে, তো বাতি নষ্ট করতাম না, তার লেগে আমি শুকনো লঙ্কাটা পুরা ভাতটি খাইলামও। আর আমি 3 বেলা ভাত খাই না অ্যাকচুয়ালি। তো আমি কালকে তো সোমবার, হ্যাঁ সোমবারে আমি নিরামিষ খাই, সোমেরিও করি। তো এই ভাতটি আমার নষ্ট হইব, তার লেগে ভাবছি ভাতটি খাইয়ে লাগে। দুপুরবেলায় এই ঠান্ডা ভাত খাইতে ভালো লাগতো না, বুঝছো বন্ধুরা। তো আমি এই শুকনো লঙ্কারি পোড়া দিয়া ভাত খাইলামও। আর দেখতেছো কীভাবে আমি পোড়া দিতেছি। শুকনো পোড়ার একটা এই যে শুকনো লঙ্কা পরে। এই যে দেখো বন্ধুরা, আমি তেল দিয়ে দিছি। আমি এটা দেখাইতে পারছি না, মোবাইল অন করতে মনে নেই। তো আমি তেল দিছি, তারপরে দিয়ে সেটা জিরা, কালো জিরা দিয়ে দিচ্ছি, মোহরি আর কালো জিরা। তো এটা হইলে আমি দিয়ে দিব পেঁয়াজ। আমি ফোড়নটা কীভাবে দিই দেখো, আমি একদিন এক ফোড়নে দিই। তো আমি প্রথমে মোহরি আর কালো জিরা দিয়ে ফোড়ন দিছি, তারপর পেঁয়াজ দিছি। পেঁয়াজটা লাল লাল হইলে তারপরে দিব এখানে মশলা রেডি করে রাখছি, মরিচ, হলুদ, হালকা একটু ধনিয়া আর একটু জিরা। বেশি মশলা না, এটা আমি রেডি করে রাখতে যাচ্ছি। হালকা মশলা দিয়ে রান্নাটা করি। তো দেখতে কীভাবে রান্না করি। এটা হলো গরিবের রান্না করো, যে যতটুকুই ক্ষমতা হোক না কে এই রান্নাটা সবই করতে পারবো। এত মশলা, তেল মশলা লাগে না, কম দিয়েই করা যায়। তো আমি সব রকমের পারি, বেশি দিয়েও পারি, কম দিয়ে পারি বন্ধুরা। সব পরিস্থিতি মানে চলতে আমি পারি। গরম খাওয়া খাইতে পারি, ঠান্ডা খাওয়া খাইতে পারি। তো এটা লাল হোক। ফোড়নে প্রথম দিয়ে দিছি মোহরি, কালো জিরা। তারপর কালো জিরা মোহরিটা হয়েছে পরে দিয়ে দিছি পেঁয়াজ। পেঁয়াজটা লাল হয়ে এসেছে, এখন দিয়ে দেবো আমি এখানে মশলা নিয়ে নিছি, লঙ্কা, জিরা, ধনিয়া, হলুদ। তো এই মশলাটা হালকা মশলা, এই রান্নাটা সবই করতে পারবো, এত তেল মশলা লাগে না ইচ্ছা করলে। হ্যাঁ দেখো বন্ধুরা, আমরা একটা মেয়ে, একটা ঘরে বউ, সব কিছু করতে লাগে। হ্যাঁ, খারাপ ভালো সব কিছু করতে, বেশি দিয়ে খাইতে লাগে, কম দিয়ে খাইতে লাগে। তো আমার মশলাটা হোক, তোমরা দেখতে থাকো। এই যে আমার মশলাটা দেখতে খুবই সুন্দর হয়েছে, এত তেল নেই তো মশলাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, কত একটা ভালো লাগতেছে। তো আমি এটার মধ্যে দিয়ে দেবো বেগুন। আমি এর আগে আলু ভাজি করে রাখছি, মাছটি ভাজি করে রাখছি। আমরা যতটুকু লাগে মাছ নিছি, আলু নিছি, ভাজি করে রাখছি। আর এই মশলাটা হয়েছে। তো বেগুনটি আমি বারবারে, এই আমার গরিবের সংসার, আমি যে কই গরিবের রান্নাঘর, এই দেখো গরিবের রান্নাঘর। আমি এদিকে বেগুনটি ধোয়া কাটতে রাখছি। তো আমি এখন দিয়ে দেবো। আমি আলাদা করে আর বেগুনটি ভাজতে গেছি না, কারণ তেলটা কম ইউজ করলে ভালো। একসঙ্গেই বইতেছি, আলুরই ভাজি করে রাখছি, আলু ভাজি না করলে সব লাগবে না। আর ওখানে এই বেগুনের মধ্যে লবণটা দিয়ে দিব। তো তেল মশলা সবারই বেগুনটি ভাজিয়ে দেবো, ভাজিয়ে নরম হইলে আলুটা দিয়ে দেবো। এবার দেখতে থাকো। আমি আলুর লবণটা দিয়ে দিই। এই লবণটা দিয়ে দিচ্ছি। সবটা বন্ধুরা আমি দিতে সময় যাইতে পারি না, আমার হাতে ধরে অনেকটা কষ্ট হয়। দেখো আমি কেমন জায়গাতে রান্না করি।
দেখতে পাচ্ছ কীভাবে রান্না করতে লাগে, এক হাতের ব্যাপার। তো আমি লবণটা দিয়ে তখন একটু ঢাকা দেবো, ঢাকা দিলে বেগুনটা নরম হয়ে যাব। তারপরে একটু ভালো করে লাল লাল করে ভাজি করে ঝোলটা দিয়ে দেবো। এই দেখো ঢাকনা দিয়ে দিচ্ছিলাম, এখন ঢাকনাটা উঠাইছি আর এই নাড়াচাড়া করতেছি। দেখো বেগুনটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে গা, আর দেখতে ভালো লাগতেছে। আর যেহেতু বেগুনের সবজি, বেগুনের ঝোল, বেগুনটা একটু কালোই হয়। তো দেখতে থাকো সম্পূর্ণ। তো আমি এখন আলুরও দিয়ে দিছি, আলু বেগুন দিয়ে সাথে মশলাটা মিক্স করে দেবো গা, লাল হয়ে দেবো। তারপরে আমি ঝোলটা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা পুরো সব আলু বেগুনটা ভালো করে কষা নিয়ে এসে গা, মশলাতে তার বেগুনটা বাঁচিয়ে এসে গা। দেখো দেখতে সুন্দর হয়েছে। এখন আমি ঝোলটা দিয়ে দেবো। এই আমি জল রেডি করে রাখছি, তো আমি ঝোলটা দিয়ে দিতেছি। আর একটু ঝোল দিয়ে দিই, কারণ মাছটা সিদ্ধ হইব। আর আমি মশলাটা দিয়ে করছি বাটিটার মধ্যে, এই ঝোলটা একটু দিয়ে দিই, মশলাটা ধুয়ে দেবো। এক হাতে দিলে খুবই অসুবিধা করতে। এখন ঝোলটা সিদ্ধ হয়ে এলে তারপর মাছটা দিব, দিয়ে সেটা ধনিয়া পাতা দিয়ে নামাইলাম। এই যে মাছের ঝোলটাতে জলটা দিয়ে দিচ্ছিলাম, সিদ্ধ হয়ে এমন হয়েছে। মানে ঝোলটা তো বেগুনের ঝোল যাতে একটু ইয়ে হয়, তারপরে দেখো খুবই সুন্দর হয়েছে, খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে। তো আমি এখন দিয়ে দিব ধনিয়া পাতা। এই যে ধনিয়া পাতা নিয়ে আইছি, কাইটটা ধুয়ে হয়ে রেডি করে নিয়েছি, অনেক কাটুন কাইটটা দিয়ে দেবো, দিয়ে 5 মিনিটে কি নামাইলাম। এই যে ধনিয়া পাতাটা কাইটটা নিয়েছি, দিয়ে দিতেছি, দিয়া 5 মিনিট না 2-3 মিনিট রাখলো হইব, এরপর নামাইলাম। এই যে ঝোল হয়ে গেছে, নামাই লাইতেছি, গ্যাসটা অফ করে দিই। মাছের ঝোলটা নামাই নিয়েছি শাড়ির মধ্যে। দেখো দেখতে এতটা সুন্দর হয়েছে, কি করতাম। আর ভালো তো একটা গন্ধ বেরিয়েছি। আমার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবার। ওকে, টাটা, পাই।